হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন পিসি বিল্ডার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে পিসি বিল্ডার ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কিন্তু একটা গেমিং রিলেটেড পিসি বিল্ড। তো এই পিসি বিল্ডটা আমি কিন্তু 45,000 টাকার নিচে এই সিপিইউটা রাখার চেষ্টা করছি। মানে আমি সব কম্পোনেন্টস কিন্তু কম থেকে কম রাখার চেষ্টা করছি, মানে যতটা কম রাখা যায়। তো এই সিপিইউটা বিল্ড করার সময় আমি কিন্তু কোনো এক্সট্রা করে বা ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা বলতে পারেন এটার মধ্যে ইনক্লুড করিনি। মানে আইজিপিওওয়ালা সিপিইউ কিন্তু আমি এই পিসি বিল্ডটার মধ্যে ইউজ করেছি। চলুন ফ্রেন্ডস আমরা দেখিনি যে কী কী কম্পোনেন্টস আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো প্রসেসরের জন্য আমি এখানে আপনাদের সাজেস্ট করবো Ryzen 7-এর 5700G প্রসেসর ইউজ করার জন্য। তো এটা একটা অক্টা কোর প্রসেসর, মানে আপনারা এটার মধ্যে 8টা কোর আর 16টা থ্রেড কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে হাইপার থ্রেডিং টেকনোলজির উপরে বেস্ড করে কিন্তু আপনারা এই প্রসেসরটা পেয়ে যাচ্ছে। প্রসেসরটার যদি আমি বেস স্পিডের কথা বলি তাহলে 3.8 GHz-এর কিন্তু আপনারা এটার মধ্যে বেস স্পিড পেয়ে যাচ্ছেন, আর 4.6 GHz-এর কিন্তু আপনারা এটার মধ্যে টার্বো ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই দারুণ আপনার যে কোনো গেমসকে হ্যান্ডেল করে দেবে। এই পার্টিকুলার সিপিইউটার মধ্যে কিন্তু আপনারা 20 MB টোটাল ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন, আর 65 ওয়াট টিডিবি ওয়াটেজ কিন্তু এই পার্টিকুলার সিপিইউটা আপনার কনজিউম করবে। তো এই পার্টিকুলার সিপিইউটা কিন্তু AMDর AM4 সকেটকে সাপোর্ট করে। মানে B450 সিরিজের মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে এই সিপিইউটাকে চালানোর জন্য। তো এই পার্টিকুলার সিপিইউর মধ্যে কিন্তু আপনার আইজিপিউ পেয়ে যাচ্ছেন। আইজিপিউ হিসাবে এখানে দেওয়া আছে হলো AMD Radeon গ্রাফিক্স, যেটা কিন্তু আপনারা 8টা কোর গ্রাফিক্সের জন্য সেপারেট পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটার মধ্যে। আর এটার স্পিড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2000 মেগাহার্টজের স্পিড আপনারা খালি গ্রাফিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই দারুণভাবে আপনার যে কোনো গেমসকে হ্যান্ডেল করতে পারবেন। আপনারা লো টু মিডিয়াম সেটিংসে কিন্তু যে কোনো ধরনের লেটেস্ট গেমসকে খেলতে পারবেন। তো যেহেতু এটা একটা গেমিং পিসি বিল্ড করতে চলেছি আমি, তো এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন একটা গেমিং মাদারবোর্ড। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো গিগাবাইটের B450 অরাস এলিট। তো এই পার্টিকুলার মাদারবোর্ডটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা খুবই দারুণ মাদারবোর্ড আর খুবই পপুলার এই সিরিজের প্রসেসরকে চালানোর জন্য। তো এটা AMD AM4 সকেটকে সাপোর্ট করে, মানে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন আর ফার্স্ট জেনারেশন এই সব যে AMDর প্রসেসরগুলো আছে সেটাকে কিন্তু এটা আরামসে চালিয়ে দেবে। এই সব প্রসেসরের জন্যই কিন্তু এই সব ধরনের মাদারবোর্ড বানানো। আর এটা একটা গেমিং সিরিজের মাদারবোর্ড, মানে আপনারা দেখতে পাবেন যে এটার মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের হিটসিঙ্ক পেয়ে যাচ্ছেন। মানে কোনো হিটিং ইস্যু কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন না যদি আপনারা এই পার্টিকুলার মাদারবোর্ডটাকে ইউজ করে থাকেন। তো এই পার্টিকুলার মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4টা র্যাম স্লট, যেটা কিন্তু ডুয়েল চ্যানেল র্যামকে সাপোর্ট করে। আর ম্যাক্সিমাম আপনারা এটার মধ্যে 64 GB র্যাম লাগিয়ে এটার মধ্যে ইউজ করতে পারেন। তো ভিডিও আউটপুটের ক্ষেত্রে এই পার্টিকুলার মাদারবোর্ডটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন HDMI প্লাস DVI সাপোর্ট আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন ভিডিও আউটপুটের ক্ষেত্রে। আর এই পার্টিকুলার মাদারবোর্ডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন USB 3.1 এর সাপোর্ট, আর NVMe M.2 SSD স্লটও কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন, যেটা করে কিন্তু নর্মাল SSDর থেকে এই সব SSD কিন্তু আপনাকে একটা বেশি ভালো পারফরমেন্স বের করে দিয়ে দেবে। তো র্যামের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো কর্সায়ারের ভেঞ্জেন্সের LPX সিরিজের আপনারা র্যাম ইউজ করতে পারেন। কর্সায়ার ভেঞ্জেন্সের LPX 3200 মেগাহার্টজের আপনারা 8 জিবির দুটো স্টিক ইউজ করবেন, মানে 16 GB টোটাল র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করবেন। আর র্যামের ক্ষেত্রে এখানে আপনার দুটো স্লট খালি থাকবে। সেই ক্ষেত্রে আপনারা যদি পরবর্তীকালে এই সিস্টেমটাকে আপগ্রেড করতে চান তো সেই ক্ষেত্রেও আপনারা র্যামটাকে আপগ্রেড করতে পারবেন, যেহেতু দুটো স্লট আপনাদের খালি আছে। তো স্টোরেজের ক্ষেত্রে যেহেতু মাদারবোর্ডে আমরা NVMe M.2 সাপোর্ট পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের সাজেস্ট করবো ক্রুশালের 500 GB কিন্তু NVMe M.2 SSD আপনারা লাগাতে পারেন। এটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়ে দেবে নর্মাল SATA SSDর থেকে। তো এখানে 550 ওয়াটের আমি আপনাদেরকে একটা পাওয়ার সাপ্লাই সাজেস্ট করবো। সেই ক্ষেত্রে আপনারা এখানে ইউজ করতে পারেন AMD eSports-এর FP 550B। তো এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই দারুণ পাওয়ার সাপ্লাই, আর এই সিস্টেমটাকে চালানোর জন্য কিন্তু এনাফ। আর এটা আপনাদেরকে 550 ওয়াটের কিন্তু ট্রু পাওয়ার সাপ্লাই এটা করে দেয়, আর যেটা কিন্তু এই সিস্টেমটাকে চালানোর জন্য খুবই এনাফ, খুবই স্মুথ আপনার এই সিস্টেমটাকে চালিয়ে দেবে।
ফ্রেন্ডস এখানে এই পিসি বিল্ডের জন্য আমি সিপিউর জন্য কিছু অ্যাড অন করছি না। সিপিউর ক্যাবিনেট আপনারা 2500 থেকে 3000 টাকার মধ্যে ভালো গেমিং ক্যাবিনেট পেয়ে যাবেন। আপনাদের চয়েসের উপরে সেটা ডিপেন্ড করে, সেই জন্য আপনারা চয়েস মতো মার্কেট থেকে আপনারা অ্যাভেলেবিলিটির উপরে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা কিনে নেবেন। ফ্রেন্ডস এই টোটাল যে ওভারঅল সিপিউটা আছে সেটা কিন্তু 45,000 টাকার মধ্যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আমি প্রাইসের ডিটেলসটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে সেখানে একবার চেক আউট করে নেন কোন কম্পোনেন্টসের কী প্রাইস আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। তো এটা আমি অনলাইন প্রাইসের উপরে ভিত্তি করে দিয়েছি। আপনারা যদি অফলাইন গিয়ে একবার ট্রাই করেন, আপনাদের লোকাল মার্কেটে 2-3টে দোকানে গিয়ে যদি আপনারা দাম নিয়ে কম্পেয়ার করে ট্রাই করে কেনেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা অনেকটাই কমে এই কমপ্লিট সিপিউটাকে বিল্ড করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, কেন কি এরকমই ধরনের কিন্তু নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে বারবার ভিডিওস আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস ভালো থাকবেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।